দৌলতপুরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি আজ বাংলার পর্দায়। একেবারে আরামবাগের কাউন্সিলর, একাধিক নেতৃত্বরা তারা কিন্তু এই কর্মসূচিতে রয়েছেন। একেবারে দেখতেই পাচ্ছি সেই চিত্র সরাসরি আজ বাংলার পর্দায় আমরা তুলে ধরছি। কি বলছেন তারা এই ঘটনায়, জানবো তাদের কাছ থেকে। বিজেপি রাস্তায় তৃণমূল হুঁশিয়ার। দাদা, আজকে আমাদের রাজ্যের নির্দেশ অনুযায়ী আরজি করের যে ঘটনা নৃশংসভাবে ঘটে গেছে তারই প্রতিবাদে আজকে আমাদের প্রত্যেক মণ্ডলে মণ্ডলে আজকে রাস্তা অবরোধ করা হচ্ছে। কারণ আমরা দেখেছি আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার 5 দিন পর যখন সিবিআই কে তদন্তের ভার দেওয়া হলো, সেই 5 দিনের মধ্যে সুরাহা কিছু না করে যাতে প্রমাণ লোপাট করা যায় সেই সমস্ত ঘটনার জন্য আজকে সিবিআই কিন্তু আজকে সেই দোষীদের ধরতে অনেকটা বেগ পেতে হচ্ছে। কারণ আমরা জানি সিবিআই কে পাঠানো হয়েছে কোর্টের নির্দেশে তারা যাতে সঠিক বিচারটা করতে পারে এবং আমাদের বোন যেন ঠিক তার প্রতি যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের শাস্তি যেন প্রত্যেকে পায়, সেটা পরোক্ষভাবে যারা জড়িত আছে তারাও যেন পায়, প্রত্যক্ষভাবে যারা জড়িত আছে তারাও যেন পায়। এরই দাবিতে যতক্ষণ না আমাদের বোনটি যতক্ষণ না সুবিচার পাচ্ছে ততক্ষণ বিজেপি রাস্তায় এই বিক্ষোভ করে যাবে এবং এই লড়াই জারি থাকবে। উপাসক দে, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি। আপনারা দেখতেই পাচ্ছেন আরামবাগের দৌলতপুরে যে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়, ঠিক তার সামনে যে রাজ্য সড়ক বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে অবরোধ করেছে বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে কিন্তু একেবারে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে, যান চলাচল কিন্তু স্তব্ধ হয়ে গেছে। পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে, এখনো কিন্তু পুলিশ প্রশাসনের সামনে বিক্ষোভ চলছে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ কিন্তু চলছে। পথ অবরোধ চলছে, আরজি করের প্রমাণ লোপাট, মানে কি বলবো, দিনে দিনে যা সব তথ্য সামনে আসছে। আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি আছেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব প্রমাণ লোপাট করতে সাহায্য করেছেন এবং নির্দেশ দিয়েছেন, তাহলে মুখ্যমন্ত্রী সেটা জানেন? এটা তো হতে পারে না। অবিলম্বে যে সমস্ত প্রমাণ তথ্য ছিল সে সমস্ত সিবিআই এর কাছে অথবা কোর্টে পেশ করতে হবে। এবং উনি যে ধরনের দিনে দিনে ওনার যেসব কুৎসিত মন্তব্য ভেসে আসছে যে আমরা সুরক্ষা বাহিনী নামাবো, ডাক্তারদের নাইট শিফট কমাবো, উনি কি সমাজের ক্যাটাগরি ক্লাস ভাগ করতে চাইছেন? কেন? একজন যে সুরক্ষা বাহিনী নামবে তার মাইনে কত হবে? 8,000 10,000? তাহলে তারা রাস্তায় কাজ করবে। আর ডাক্তার একটু হাই প্রফেশন শিক্ষিত মানুষ বলে উনি চাইছেন ওনাদের শিফটটা কম করে দিতে, ওনাদের সুরক্ষা দিতে। এসব ক্যাটাগরি চলবে না, আমাদের মেয়েদের আজাদি চাই। আমরা যখন খুশি রাস্তায় যেভাবে খুশি ঘুরবো, সেই আজাদি আমাদের দিতে হবে। আর এরকম ভুলভাল মন্তব্য করলে বিকৃত মস্তিষ্কে উনি যে একটা ডাক্তার দেখান। আর এই অবরোধ আমাদের লাগাতার চলবে, বন্ধ হবে না, আগামী দিনে আরো বড় হবে। দাবি হচ্ছে আরজি করের বিচারে, এক দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, দ্বিতীয় দাবি হচ্ছে যে সমস্ত প্রমাণ লোপাট করতে ওনারা সহায়তা করছেন সেই সমস্ত প্রমাণ যত্ন সহকারে দিয়ে আসা হোক এবং কাউকে একটি মানুষকেও গার্ড করা চলবে না, সে যেই হোক তাকে সামনে আনতে হবে। আমি সুদেশনা অধিকারী, বিজেপি কার্যকর্তা। আরামবাগ বিজেপি তারা কিন্তু অবরোধ শুরু করেছেন। একেবারেই চাকারোকো যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তাদের চলছে। স্বাস্থ্যমন্ত্রী তোমায় জানাই পুলিশ মন্ত্রী তোমায় জানাই স্বাস্থ্যমন্ত্রী তোমায় জানাই স্বাস্থ্যমন্ত্রী তোমায় জানাই
এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমায় জানাই অবরোধ করছেন কেন? মুখ্যমন্ত্রী তোমায় জানায় ধিত ধিত ধিৎকার। আপনি হাওয়াই চক্করের মা মাটি দরদি সরকার নয়, আপনি মা ধর্ষিতার সরকার। যে মায়ের ধর্ষিতা করেন, যে মায়ের সম্মান দিতে পারেন, যে মেয়েদেরকে আপনি রক্ষা করতে পারেন না, আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। আপনি রক্ষকের মুখ্যমন্ত্রী নয়, আপনি ভক্ষকের মুখ্যমন্ত্রী। তাই আপনার দলের শাসক দলের নেতারা আজকে জেল খাটছে, তাই আপনি দিশাহারা। তাই আপনি আজকে প্লাকার নিয়ে রাস্তায় নামছেন যে আমাদের বিচার চাই। তাই আপনাদের বিচার জনগণ দেবে। তাই 8 তারিখ থেকে আজকে পর্যন্ত 6 তারিখ রাস্তায় নেমে আন্দোলন করে যাচ্ছে। আমরা রাজনৈতিকভাবে পূর্ণ সমর্থন, পূর্ণ সহায়তা করছি। দোষীদের ফাঁসি হোক, দোষীদের দিবালোকের সামনে ফাঁসি হোক এবং নরকীয়ভাবে ফাঁসি হোক। যেমন জমলায় জ্যান্ত মানুষদেরকে যেমন তেলে ভাজানো হয়, এদেরকে তেলে ভাজতে হবে। এই তেলে না ভাজলে জব্দ হবে না। এবং যোগী আদিত্যনাথের স্ট্রং সরকার দরকার। যোগী আদিত্যনাথের যদি কোনো ক্রাইম করে তাকে শুটার করে তার জমায়েত জব্দ করে দেয়, সেরকম এই পশ্চিমবঙ্গে দরকার আছে। এই পশ্চিমবঙ্গের স্ট্রং লিডার দরকার আছে, যে লিডারটা মাননীয় মুখ্যমন্ত্রী ব্যর্থ। মাননীয়াকে 3 বার নয় 4 বার সুযোগ দিয়েছে, তারপরেও মাননীয়া এরকম মানুষের পর মানুষের অত্যাচার করে চলেছে। মা বোনদের সম্মান নিয়ে খেলা করছে। আজকে রাত 10টা বাজলে আজকে মায়েরা মায়ের ঘর থেকে বেরোতে পারে কেন? কেন আজকে বলছেন ডাক্তার বলছে রাত্রেবেলা ডিউটিটা চেঞ্জ করে দেওয়া হোক মেয়েদেরকে? কেন? কেন আপনারা এত নিষ্ঠুর কেন? আজকে মেয়েরা স্বাধীনভাবে নেয়, তারা পড়াশোনা দিকে তাদের মাথা উঁচু করে বাঁচার অধিকার এসছে। আজকে অভয়ার বাঁচার অধিকার ছিল না? আজকে মাথা উঁচু করে তাদের মানুষের আজকে কত সুন্দরভাবে ট্রিটমেন্ট করছে, তাকে প্রাণ বলিদান দিতে হলো। আজকে সেই বাবা মার কথা ভেবে দেখেছেন? আজকে বাবা মা রাস্তায় নামছে না, যেদিনকে রাস্তায় নামে সেদিনকে কিন্তু আমরা পদত্যাগ আমরা অনিবার্য মাথায় রাখবেন। এত অবরোধ, এত বিক্ষোভ, তারপরে কি মনে হয় করে এইটা তো আন্দোলন শুরু করিনি এখনো। আন্দোলনের কোথায় যে শুরু হবে মুখ্যমন্ত্রী এখন নিজেই জানে না। বিজেপি দলটা খুব শান্তপ্রিয় দল। বিজেপি দলটা যখন ময়দানে নামবে না তখন বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। অতএব সাবধানের সাথে বলছি, এমার্জেন্সি যত তাড়াতাড়ি পারেন সিবিআই কে সহযোগিতা করুন। সিবিআই কারণ রাজ্য সরকারের আন্ডারে পুলিশ প্রশাসন সিবিআই কে সহযোগিতা করছে না। তাই সিবিআই কে না সহযোগিতা কারণের জন্য আজকে ব্যর্থতা চলতে হচ্ছে। আজকে আরামবাগ যে দৌলতপুর জেলা অফিস আছে, জেলা অফিসের উদ্যোগেই আমাদের প্রোগ্রাম চলছে এবং অতি তীব্রতা অত তাপপ্রবাহ আছে, তার সত্ত্বেও আমাদের আন্দোলন জারি থাকবে। এই আন্দোলনের আরো রেস বাড়বে। এই আন্দোলন রেসটাকে যতক্ষণ না দোষীরা সাজা না পাচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আপনার পরিচয়? আমি মন্ডলের সভাপতি দায়িত্বে আছি এবং 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাম? বিশ্বজিৎ ঘোষ। মুখ্যমন্ত্রী হায় হায় এই তৃণমূল তোমায় জানাই এইভাবে বিজেপি অত্যাচার দেখিয়ে অবরোধ বিক্ষোভ আন্দোলন প্রকাশ এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি চলছে, দেখতেই পাচ্ছেন একেবারে। মুখ্যমন্ত্রী তোমায় জানাই এই মমতা তুমি ভেবে দেখো, পুলিশ তুমি ভেবে দেখো, পুলিশ তুমি ভেবে দেখো, পুলিশ তুমি উঠে ধরো, পুলিশ তুমি উঠে ধরো। মমতা ব্যানার্জি তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। আজকে মমতা ব্যানার্জি তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। এই মুখ্যমন্ত্রী তোমায় জানাই ঠিক ঠিক। এই মুখ্যমন্ত্রী তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। এই স্বাস্থ্যমন্ত্রী তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। এই মুখ্যমন্ত্রী তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। এই স্বাস্থ্যমন্ত্রী তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। এই মমতা ব্যানার্জি তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। বলো বলো ভারত মাতা কে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বলো বলো ভারত মাতা কে। এই হত্যা করেন নৃশংস ঘটনায় রাস্তায় বিজেপি
তৃণমূল হুঁশিয়ার ভয় দেখিয়ে মারধর করে এই বিক্ষোভ কখনো বন্ধ করা যাবে না এই সাধারণ মানুষের বিক্ষোভকে লাঠিচার্জ করিয়ে ভয় দেখিয়ে বিক্ষোভকে রোকা যাবে না বলো বলো ভারত শেষ